বন্ধ হয়ে গেল দীঘার জগন্নাথ মন্দির। কিন্তু কেন? আসল তথ্য জানলে আপনিও অবাক হবেন। স্নান যাত্রার পর জগন্নাথ দেবের দর্শন কিছুদিনের জন্য বন্ধ থাকে, কারণ এই সময়টি অনুশক্তিকাল নামে পরিচিত। এই সময় বলা হয় যে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা স্নান যাত্রায় বিশাল স্নান গ্রহণ করার ফলে অসুস্থ হয়ে পড়েন এবং বিশ্রাম গ্রহণ করেন। স্নানযাত্রা একটি গুরুত্বপূর্ণ উৎসব, যেখানে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে স্নান মণ্ডপে এনে 108টি মৃৎপাত্রের পবিত্র জল দিয়ে স্নান করানো হয়। এই বিশাল স্নানের পর দেবতারা অসুস্থ হয়ে পড়েছেন বলে বিশ্বাস করা হয়, তাই তাদের মন্দিরের ভেতরে নিয়ে গিয়ে চিকিৎসা ও বিশ্রামের ব্যবস্থা করা হয়। এই সময় দেবতারা মন্দিরের আনাবাসর ঘর এ অবস্থান করে, যেখানে শুধুমাত্র নির্দিষ্ট সেবায়েতেরা প্রবেশ করতে পারেন। সাধারণত ভক্তদের জন্য এই সময় দেবতাদের দর্শন নিষিদ্ধ থাকে, কারণ দেবতারা মানবিক অসুস্থতার মধ্যে রয়েছে, যা তাদের গোপনীয়তা রক্ষা করার জন্য একটি প্রতীকী উপায়। এই ঐতিহ্য পুরী শ্রী জগন্নাথ মন্দিরে একটি বিশেষ এবং মানবিক রূপে দেবতার উপলব্ধি তুলে ধরে, যা হিন্দু ধর্মের মধ্যে খুবই বিরল ও তাৎপর্যপূর্ণ। পুরীর রীতি মেনেই প্রথম বছর থেকে দীঘা জগন্নাথ মন্দিরের নিয়ম শুরু হলো, তাই দর্শনার্থীরা আর জগন্নাথ দর্শন করতে পারবে।